বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলোর নাম এখানে বলা হয়েছে, যে বাংলাদেশে কোন কোন জায়গাগুলো ঐতিহাসিক স্থান হিসেবে আছেন, এগুলো আপনারা সবাই নাম জানেন। পণ্ডুনগর কোথায় অবস্থিত? বগুড়ায়, তাই না? সোনারগাঁয়ে অবস্থিত। লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? এই আজিমপুরে, লালবাগে অবস্থিত। আজিমপুর, লালবাগ, এটা লালবাগ কেল্লায় নাম হয়েছে এখান থেকে। হোসনি দালানও মূলত এখানে অবস্থিত। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন কোথায় বলেন তো দেখি? হ্যাঁ, বেশ, ভেরি গুড। বাংলা কোনটার বর্তমান চেয়ারম্যান হচ্ছে? মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হচ্ছে ডক্টর কামাল উদ্দিন আহমেদ। বর্তমান হচ্ছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এটা একটু আপডেট করে নেন। আমি এটা ব্যাপারে একটু ছিলাম না, শিওর ছিলাম না। কামাল উদ্দিন আহমেদ, কারণ এতগুলো চেয়ারম্যান ভিতরে ঢুকছে আমার, তো ঢোকার কারণে কোনটা আসলে কোনটা চেয়ারম্যান আমার মাথায় আসতেছিল না। মানে প্রচুর চেয়ারম্যান আমার মাথায় ঘোরে। হ্যাঁ, অনেকগুলো কমিশনের চেয়ারম্যান ঘোরে, এই জন্য সংগঠনের চেয়ারম্যান গুলো আমার ভিতরে ঘোরে, এই জন্য চেয়ারম্যানকে আমি ভুলে যাই মাঝে মাঝে। আপনারা একটু মনে করে দিবেন, ডক্টর কামাল উদ্দিন আহমেদ। আর উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে, তাই না? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। দেখি কে কি বলে। উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। গণভবন কোথায় অবস্থিত? গণভবন, এবার দেখি কি বলেন। আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? আহসান মঞ্জিল তো এই জায়গার নামে আহসান মঞ্জিল হয়ে গিয়েছে, সুতরাং এগুলো নাম আর নামের সাথে কোনো থাকলো না। হ্যাঁ, তাহলে কোন কোন জায়গাগুলো আছে ঐতিহাসিক স্থান, আপনারা সবাই এটা মনে রাখেন, এটা জানেন। এটা নিয়ে আমাদের এত কিছু করার দরকার নেই। প্রাচীন বৌদ্ধ বিহারের কথা বলা হয়েছে, যে বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ বিহারগুলো কি কি ছিল। প্রথমে হচ্ছে সোমপুর বিহার। সোমপুর বিহার কি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন বলা হয় সোমপুর বিহারকে। কি বলা হয়? সর্বশ্রেষ্ঠ, মানে সবচেয়ে ভালো, সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে সোমপুর বিহার। এরপর হচ্ছে শালবন বিহার, কুমিল্লায় অবস্থিত, তাই না? শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লায় অবস্থিত। এটা কে করেছেন? সোমপুর বিহার কিন্তু করেছেন ধর্মপাল, রাজা ধর্মপাল করেছেন সোমপুর বিহার। আর এই যে কুমিল্লা যেটা আছে, এটা হচ্ছে ভবদেব, রাজা ভবদেব। রাজা ভবদেব মূলত কুমিল্লার এই বিহার তৈরি করেন, এখানে কিন্তু কনফিউশন আছে। সুতরাং ধর্মপাল হচ্ছে সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা, আর লালমাই বিহার বা শালবন বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা ভবদেব। আনন্দ বিহার দরকার নেই, এগুলো আসে, আনন্দ বিহার শুধু আসে। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা অবস্থিত। এগুলো সব জায়গায় কুমিল্লাতে একেবারে সবগুলো এখানে দেখেছি। মহামণি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাউজানে অবস্থিত মহামণি বিহার। সীতাকোট বিহার আসছিল এর আগে। সীতাকোট বিহার কোথায় অবস্থিত? কারণ এটা একটু এক্সেপশনাল। সীতাকোট বিহার কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। কারণ আপনারা সবাই জানেন যে বিহারগুলো মূলত হয় বগুড়ায় হবে, না হয় নওগাঁ হবে, না কুমিল্লা হবে। কিন্তু আরেকটা বিহার আছে সীতাকোট বিহার, সেটা হচ্ছে কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। এবং বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ বিহার কি? বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ বিহারের নাম কি? সীতাকোট বিহার। আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের সর্বপ্রাচীন বিহারের নাম হচ্ছে সীতাকোট বিহার। সুতরাং এখান থেকে এগুলো একটু পড়ে নেবেন, বিহারগুলো আসার মতো আর কি, পরীক্ষা আসার মতো। ঠিক আছে? কার বাড়িতে সীতাকোট বিহার? এটা রবিউল আলম। আমি দিনাজপুরের কান্তজির মন্দির, দিনাজপুর। রাজবন দরকার নাই। জগদ্দল বিহার এর আগে পরীক্ষা আসছিল আপনাদের, এটা পড়তে হবে। জগদ্দল বিহার হচ্ছে নওগাঁ অবস্থিত। কোথায় অবস্থিত? নওগাঁয় অবস্থিত জগদ্দল বিহার। ভাসু বিহারও আপনাদের পরীক্ষা আসছিল এর আগে। বগুড়ায় মহাস্থান করে অবস্থিত ভাসু বিহার। আপনাদের কিন্তু কনফিউশন এই জায়গায় ধরবে, কেননা ভাসু বিহার আপনারা জানেন যে মহাস্থান করে, তো মহাস্থান করে বিশাল একটা বিহার। সুতরাং ভাসু বিহার দিয়ে যখন বগুড়া আসবে, আপনারা সচরাচর যদি না পারেন এর উত্তরেই করবেন না, মানে ভুল করে উত্তর করবেন, কারণ বগুড়া এটা আপনারা চিন্তাও করবেন না বগুড়া এটা হতে পারে। ঠিক আছে? তাহলে ভাসু বিহার হচ্ছে বগুড়ায় অবস্থিত। আর এগুলো আপনাদের আসবে না, এগুলো বাদ দেন।